আসসালামু আলাইকুম। বন্ধন ডেইরি এগ্রো পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আলহামদুলিল্লাহ আমরা আমাদের ভুট্টার প্রকল্পের কাজ লাগানোর যে কাজটা এটা আমরা অলমোস্ট শেষ করে ফেলছি। আমরা আজকেই শেষ করলাম এই কাজটা। তো এই বছর আমরা আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম 5 বিঘার মতন, কিন্তু আমরা শেষ মুহূর্তে এসে তার থেকে একটু বেশি করেছি। আমরা 6 বিঘার মতো অলরেডি লাগানো কমপ্লিট করে ফেলছি। তো এর থেকে বেশি লাগানোর আসলে চিন্তা নাই। আপাতত এই বছরের মতো আমরা এই 6 বিঘা জমি চাষ করতেছি। আর এই 6 বিঘা জমি চাষ করার পিছনে আমাদের আসলে দুইটা উদ্দেশ্য আছে। এক হচ্ছে আমরা সারা বছর আমাদের যে দানাদার ভুট্টা ওটা যে পরিমাণ সংগ্রহ করার প্রয়োজন হয় আমরা ইনশাল্লাহ সেই পরিমাণটা সংগ্রহ করব। আর তার পাশাপাশি আমরা যেটা করতে চাইতেছিলাম এবার একেবারে প্রথম নতুন করে আমরা সাইলেজ উৎপাদনে যাওয়ার চিন্তা করতেছি। তো সাইলেসের জন্য আসলে আমরা ব্যাপক হারে যাইতেছি না। দুইটা কারণ আছে। একটা হচ্ছে আমরা আসলে একেবারে অনভিজ্ঞ, এটা একটা নির্দিষ্ট কারণ। আর একটা কারণ হচ্ছে আসলে আমাদের এত সাইলেস আসলে আমাদের মজুত করে রাখার মতো পর্যাপ্ত আমাদের জায়গা নেই। তো এই কারণে আমরা এই মুহূর্তে হয়তো 1 বিঘা অথবা 2 বিঘা জমির ভুট্টা সাইলেজ করব। আর এটা করে আমরা দেখবো আসলে আমরা এটা কিভাবে কতটা করতে পারি অথবা কতটা সংরক্ষণ করতে পারি এবং এটা কার্যকরটা আসলে কতটা হয় এটা আমরা দেখবো ইনশাল্লাহ। তো যদি এটা দেখি ভালো হয় তাহলে আমরা ইনশাল্লাহ পরবার চেষ্টা করবো আমরা সাইলেজ করার জন্য। তো আমরা আসলে আমাদের মোটামুটি গত 8 দিনে আমরা আসলে এই প্রকল্পের কাজ শেষ করছি। জমি তৈরি করা থেকে শুরু করে আমাদের যে লাগানোর কাজ, এটা আমাদের টোটাল 8 দিন লাগছে। আসলে 8 দিন আমাদের মানে কর্মদিবস হিসাব করলে, বাট আমরা একদিন গ্যাপ দিয়েছি, আমাদের টোটাল 9 দিন। আর এই 9 দিন লাগার পিছনে আসলে আপনারা অনেকে বলতে পারেন যে 6 বিঘা জমি এত লম্বা সময় আমরা কেন লাগাইছি। আসলে এর আর একটা নির্দিষ্ট কারণ আছে। সেটা হচ্ছে আমরা আসলে চেষ্টা করছি কাজগুলো ধাপে ধাপে করার জন্য। কারণ একসাথে আসলে সবগুলা কাজ করলে পরবর্তীতে যখন এই একই সাথে পানি দেওয়া, কেল করা অথবা অন্যান্য ওষুধ স্প্রে করা, এটা আসলে একের সাথে আমাদের জন্য অনেক বেশি কাজ হয়ে যায় আসলে। তো আমরা এই কারণে আসলে ধাপে ধাপে কাজটা করছি, যাতে আমরা একটা একটা জমিন করে আমরা এটা শেষ করতে পারি, যেহেতু আমাদের পুরো প্রকল্পটা এক জায়গায় না। তো এদিকে দেখতে পাচ্ছি আমাদের এই 8 দিন আগে আমরা যে প্রথম যে জমিটা ভুট্টা লাগিয়েছিলাম, এই জমিতে অলরেডি আমাদের ভুট্টা গাছ উঠে গেছে, এক পাতা করে চলে আসছে। এখনো আমাদের কাছে যেটা মনে হয় 65% অথবা 70%-এর মতন আমাদের এখন ভুট্টা চারা গজাই গেছে। তো আমরা আশা করতেছি আলহামদুলিল্লাহ এটা আগামী 2 দিনের মধ্যে বাকিগুলো উঠে যাবে। কারণ হচ্ছে আসলে জমিনে দুইটা জায়গা আমরা খেয়াল করলাম। একটা হচ্ছে যে অংশে একটু ভিজা থাকে ওই অংশে একটু দ্রুত উঠে, আর যে অংশে একটু বেশি শুকনো এটা আসলে একটু পরবর্তীতে ওঠে। তো ইনশাল্লাহ আমরা আশা করতেছি যে আমাদের এই ভুট্টাগুলা আগামী 7-8 দিনে আমাদের আসলে খুব বেশিটা কাজ থাকবে না এখানে। ভুট্টা চারা স্বাভাবিকভাবে উঠবে, উঠার পরে হয়তো আমাদের আরো কিছু কাজ থাকবে। সেটা হচ্ছে আমাদের কিছু স্প্রে করা লাগে, যেগুলো আসলে এই বালাইনাশক কিছু থাকে, যেগুলো মাটির নিচে কিছু পোকা আছে, যে পোকাগুলো আসলে ভুট্টা চারাগুলো কেটে ফেলে নিচ থেকে। তো আমরা এটা আরো হয়তো 4 দিন হতে 5 দিন পরে আমরা এটা স্প্রে করে দিব। তো আপাতত হচ্ছে এই আমাদের ভুট্টার প্রজেক্টের আপডেট। আর ইনশাল্লাহ বাকি আপডেটগুলো আমরা সময়ের সাথে সাথে আমরা কি করতেছি, কি সেবা যত্ন কিভাবে কি করতেছি না করতেছি, এগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।